আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম, তো দেখতে থাকুন ভিডিওটা। এখন হচ্ছে পোলাও রান্না করে নিচ্ছি, তো আশা করি ভালো লাগবে ভিডিওটা। যখন আপনারা দেখা শুরু করবেন অবশ্যই এটা লাইক দিয়ে নেবেন। অনেক সময় হয় কি আমরা ভুলে যাই, তাই না? ইচ্ছা করে করি না অবশ্যই, অনেক সময় দেখা গেছে দেখতেই থাকি, লাইকটা দেওয়া হয় না। তো এই জন্য বলে নিলাম, প্রথমে দেখা শুরুতেই হচ্ছে আগে লাইকটা দিয়ে তারপরে দেখা শুরু করবেন। দুপুরের জন্য একটু পোলাও রান্না করে নিচ্ছি। কালকে রাতের মুঠিটা রান্না করে রেখেছিলাম, এখন একটু পোলাওটা রান্না করে নিই। বাচ্চারা তো এইসব খাবার দেখলে অনেক খুশি হয়ে যায়। আর যেহেতু শুক্রবার, আর এছাড়া বুঝুন শাক ভাজি মুরগি পোলাও সবটাই আছে, যেটা তার মনে চায় খাবে। এখন হচ্ছে পোলাওর চালটা দিয়ে দিব। আমি ধুয়ে রেখেছি, একদম ঝরিয়ে রেখেছি। এটাকে সুন্দর ভাজা ভাজা করে নিব। আমি তেলের মধ্যে একটু ঘি দিয়েছি, আবার রান্নাটা হয়ে আসলে একটু ঘি দিব। লবণটা এখনো দিইনি, এখন হচ্ছে লবণটা দিব। আর বেশি ভালো লাগলে একটা কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটা। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম নুন, আর এখন দিয়ে দিব কাঁচামরিচ। আর এখন দিয়ে দিচ্ছি গোটা গোটা কাঁচামরিচ। কাঁচামরিচের ফ্লেভার আমার কাছে অনেক বেশি ভালো লাগে। অনেক সময় দেখা গেছে তরকারি শুকনা মরিচ দিয়ে রান্না করলেও, ঝাল হলেও তারপর একটু কাঁচামরিচ দিয়ে দিই, কারণ তরকারির স্বাদটাই হচ্ছে একদম বদলে দেয় কাঁচামরিচ। অনেক বেশি ভালো লাগে। কাঁচামরিচ না দিলে তো আমার মনে হয় রান্নাই অপূর্ণ রয়ে গেল। যখন থাকে না ওইটার কথা আলাদা, যখন থাকে দিয়ে দিই। তো জলটা এখন বাড়িয়ে দিব। বলো, এখন হচ্ছে লাল শাকটা একটু বাগার দিব। অল্প ফেলে দিলাম, শাক অল্প একটু হয়ে গেছে। না না, এটার মধ্যে দেওয়া যাবে না, এটা আগে ধুইতে হবে ভালো করে। লাল শাকটা হচ্ছে বাগার দিলাম, একদম একটুখানি হয়ে গেছে। অবশ্য শাকটা বাসি ভালো লাগে না, অল্প একটু ভালো হয়েছে, দুপুরে শেষ হয়ে যাবে। রান্নাটা কিন্তু শেষ আমার। এখন হচ্ছে চুলাটা অফ করে হচ্ছে রেখে চলে যাচ্ছি। এখন হচ্ছে গোসলে যাব। টেবিলটার অনেক বাজে অবস্থা হয়ে আছে, একটু কমাবো জিনিসপত্র। তো সবকিছু ঘরেই নিয়ে আসলাম, এখানে বসেই খাবো। টিভি তো আবার ডিশ চলে গেছে। আশার চুল হচ্ছে কাটা, খতম, বাই বাই। ইসারটাও সাইডও কি হয়েছে? কি না, এখানেও বাতাস আছে তো, সমস্যা ওখানে তো বাতাস আছে।
অনেক তারপরে হচ্ছে ঈশা আয়শা ওদের খাবারে চুজ করা শুরু করে দিল, ওরা কে কোনটা খাবে। তো ঈশা হচ্ছে অরেঞ্জ জুস নিয়েছে। তো একদম পুরোটা ব্লক ছিল, এত বেশি মানুষ ছিল ওই দিন। আর হচ্ছে স্পেসটা কিন্তু অনেক বেশি বড়, অনেক ভিড় হয়। আর বিশেষ করে শুক্রবার দিন গিয়েছিলাম আমরা, তো আরও বেশি ভিড় হওয়ার কথা। তারপর হচ্ছে কিছুদিন আগে আমরা গিয়েছিলাম, তখন খেয়েছিলাম পিৎজা। তো ইসার আব্বুর কাছে অনেক বেশি ভালো লাগছে, সে সাধারণত পিৎজা খায় না। তো বলতেছে তো চলো ওই পিৎজাটাই খাবো। তো ওইটাই তার কথা মতো নিয়ে নিলাম পিৎজাটা। আসলে পিৎজাটা অনেক বেশি মজার ছিল। তারপরেই তো আমার অনেক পছন্দ পিৎজা। আর ওদের জন্য নিয়েছিলাম হচ্ছে গিয়ে অরেঞ্জ জুস। তো মিল্ক শেক, ওরা হচ্ছে স্ট্রবেরি শেক খাবে, তো ওইটা ছিল না। তো ওরা অরেঞ্জ জুসটা নিয়েছে আর পিৎজা খাচ্ছে, ওরাও পিৎজাটা খায়। তো এটার মধ্যে বেশি টপিক ছিল না, তার জন্য হচ্ছে ওরাও নিয়েছে। তারপর হচ্ছে নিয়েছিলাম আমরা একটা দোসাটা কি বলবো, সবার টেস্ট বার একরকম নাও হতে পারে, আমার কাছে একদমই ভালো লাগে না এই দোসাটা। আমি তারপরে যদি আবার যাই কখনোই দোসাটা খাবো না, আমি কাউকে বলবো না। কেউ আমাকে জিজ্ঞাসা করলে আমি বলবো দোসাটা ওইখানকার নেবেন না, কেন একদম ভালো লাগে না আমার। তো যাই হোক, খাবার টাবার শেষে হচ্ছে ওরা খেলতেছে, তো ওদেরকে একটু ভিডিও করতেছি। তো আমি দোসা বসুন্ধরায় খেয়েছি, ওটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, অনেক মজা ওইটা। তারপর ওরা একটু খেলতেছে। তো ওই দিক দিয়ে উপরে হচ্ছে সিনেমা হল, তো এখনও হচ্ছে কি ছবি জানি চলতেছিল। তো ঈশা এসে ওরা খেলতেছে, ওইখানে একটা বাচ্চা হচ্ছে শুয়ে পড়ছে, আমি আবার বলতেছিলাম ওইটা একটু দেখান। তো আমার ভিডিওটা এ পর্যন্তই ছিল। যদি আপনাদের কাছে ভালো লাগে আমার ভিডিওটা, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে হচ্ছে ভিডিওটা দেখা শুরু করবেন। আশা করি যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ঈশার আব্বু এখানে হচ্ছে টিকেটের ব্যাপারে কথা বলতেছিল, আর আমার এই ধৈর্য নাই, বসে আমি ছবি দেখব 2-3 ঘন্টা। আমার একদমই ভালো লাগে না ছবি দেখতে, আমি এমনিতেও ছবি দেখি না। তো সে বলতেছিল তার অনেক ইচ্ছা, আমি বলছি আপনি দেখেন। তো এখন হচ্ছে আমরা চলে আসতেছি, তো আসার জন্য হচ্ছে রওনা দিলাম। এখানে হচ্ছে এসকেলেটর দিয়ে নামবো, তো এটা হচ্ছে বন্ধ ছিল, তো আমরা লিফট দিয়ে নামবো। তো আজ এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।